আসসালামু আলাইকুম, আমি জাইমুদ্দিন আরসিআইসি। আজকের ভিডিওটি আপনার কানাডার ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে। বাংলাদেশে 6 জন আরসিআইসি আছে। আপনারা গুগল করুন, আরসিআইসিদের কাউন্সেলিং নিন এবং আরসিআইসি পোর্টালের মাধ্যমে আপনাদের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশনটি সাবমিট করুন। ইমিগ্রেশন কানাডাও কিন্তু আপনাদেরকে অ্যাডভাইস করে আরসিআইসি পোর্টালের মাধ্যমে আপনার ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য। অনেক ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশনে অনেক ধরনের ডকুমেন্ট ল্যাকিং থাকে। এটা জাস্ট হয় মিসকমিউনিকেশনের জন্য এবং রাইট গাইডেন্সের অভাবে। সবার প্রথমে হচ্ছে আপনার প্রোফাইল। আপনি আজকে একজন সার্ভিসম্যান হতে পারেন, চাকরিজীবী হতে পারেন, অথবা একজন বিজনেসম্যান হতে পারেন। সো আপনার প্রোফাইলটিকে ঠিকমতো প্রেজেন্ট করতে হবে ভিসা অফিসারের সামনে, এবং প্রোফাইল রিপ্রেজেন্ট করার মাধ্যমেই কিন্তু আমরা কান্ট্রি টাইজ, ফ্যামিলি টাইজ এই জিনিসগুলো সুন্দর করে এক্সপ্লেন করতে পারি প্রোফাইলে। দ্বিতীয়ত হচ্ছে ফাইন্যান্সিয়াল ল্যাকিংস। অনেক সময় আমরা জানি না কোন কোন ফান্ডস দেখানো যায়, কোন কোন ফান্ডসের কী কী এক্সপ্লেনেশন দিতে হয়। ল্যাক অফ ফান্ডসের জন্যও কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসা ফাইলটা রিফিউজড হয়ে যেতে পারে। সো ঠিকমতো ফান্ডসগুলো দেখাতে হবে। অ্যান্ড অনেক ধরনের ডকুমেন্টস আমাদের ফাইলে মিসিং থাকে। ফর এক্সাম্পল, ইনভাইটেশন লেটার, আপনার ট্রিপ প্ল্যান, হোটেল বুকিং, এরকম অনেক ধরনের ডকুমেন্টস আপনার ফাইলে মিসিং থাকে। সো আপনার প্রোফাইল অনুযায়ী ফাইলটাকে কিভাবে সাজাতে হবে, আপনার একটু রাইট গাইডেন্সটি নিতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পারপাস অফ ভিজিট। সো এক একটি মানুষের পারপাস অফ ভিজিট ভিন্ন কানাডা ট্যুর করার জন্য। সো পারপাস অফ ভিজিটে আপনার সুন্দর করে এক্সপ্লেন করতে হবে আপনি কোথায় বেড়াতে যাচ্ছেন, কার কাছে বেড়াতে যাচ্ছেন, কী জন্য বেড়াতে যাচ্ছেন, আপনি কোথায় কোথায় ঘুরবেন, আপনার কানাডা নিয়ে ইন্টারেস্ট কী কী, এবং কবের মধ্যে আপনার বাংলাদেশে ফেরত আসতে হবে। সো আপনার প্রোফাইল, আপনার পারপাস অফ ভিজিট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দিয়ে সুন্দর করে আপনার ট্যুরিস্ট ভিসা ফাইলটি সাজাতে হবে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্রশ্ন করুন, জেনে নিন এবং আরসিআইসি পোর্টালের মাধ্যমে আপনাদের ট্যুরিস্ট ভিসা ফাইলটি সাবমিট করুন। ধন্যবাদ।